হ্যালো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোতে অর্ককে নিয়ে আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এখানে বাংলাদেশের সব থেকে, বাংলাদেশ শুধু নয়, আমার মনে হয় ভারতেও এরকম পুজো হয় না। একটি মাঠে গত বছর ৭৬টি পুজো হয়েছে, এবছর কতটি হয়েছে গুনতে পারিনি, তবে মনে হয় সেরকমই হবে, ১০০-র কাছাকাছি পুজো হয়। তো দেখতেই পাচ্ছেন কত গ্যাদারিং। জাস্ট আমরা অঞ্জলি নিয়ে চলে এসেছি, 10টা সর্বোচ্চ 10:30, 11টা বাজে এরকম হয়েছে। তাতে এত ভিড়, সারাদিন এরকম ভক্তদের সমাগম চলতে থাকবে। আর সন্ধ্যার পরে তো আরো বেশি ভিড় হবে, তখন একটু গান বাজনা হয়। তো এখানে দেখতে এলাম, ঠাকুর দেখতে এলাম, আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। কতটি ঠাকুর, কতগুলো পুজো হয়েছে সেটা আমি তো গুনিনি, আপনারা গুনে নিন, হয়তো আরও কিছু পুজো মিস হতে পারে। এটা পায়েল, আমার বোন, ওদের সঙ্গে দেখা হয়, তো আমরা একসঙ্গে পুজো দেখতে থাকি। কিন্তু অর্ককে নিয়ে দেখতে গিয়ে এত গ্যাদারিং ছিল যে খুব কষ্ট হয়ে গেছে, এবং সব থেকে খারাপ যেটা লেগেছে এখানে অব্যবস্থাপনা। একটা পুজো হচ্ছে, সে যে পুজোই হোক, সেখানে ঠাকুরের সামনে বসে ছবি তোলা, ঠাকুরের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, আমি এগুলোর কোনো মানে বুঝলাম না। এই যে কাজগুলো সনাতনীরা করছেন, এই থেকে অন্য ধর্মের লোকেদের কাছে কি মেসেজ যাচ্ছে সেটা আমার বোধগম্য হয়নি তাদের আচরণে। পুজো হয়েছে অনেক, সংখ্যার গণনায় অনেক পুজো হয়েছে, কিন্তু মানসিকতা, আমি ভালো মানসিকতা পেলাম না। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে ব্যবস্থাপনা সব থেকে ভালো থাকার কথা ছিল, এবং যারা আয়োজন করেছেন তাদের আচার আচরণ সব থেকে ভালো থাকার কথা ছিল, কিন্তু সেটার খুব অভাব আমি দেখতে পেয়েছি। বিশেষ করে পুজো তো শুধু সুস্থ লোকেদের জন্য নয়, বয়স্ক লোকেরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, অর্কর মতো যারা আছে তারাও আছে। তো তারা কি একটু ভালোভাবে পুজো দেখতে পারবে না? আমার এখানে সবাই ছবি তোলা নিয়ে এত গ্যাদারিং, ছবি তোলা নিয়ে সবাই সরস্বতী ঠাকুর হয়ে গেছে, পারে না সরস্বতী ঠাকুরকে সরিয়ে দিয়ে তারাই আসনে বসে পড়ে। যজ্ঞ হচ্ছে, যজ্ঞের জায়গা তো তাদের পাড়া পড়ে যাচ্ছে, এটা খুবই কষ্টকর ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দাবি করে যে হ্যাঁ এটা আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাহলে তাদের আচরণও সেরকম সর্বোচ্চ ভদ্র আচরণ হওয়া উচিত। যাই হোক, আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, কারণ আমি কষ্ট পেয়েছি, সেই জন্যই বললাম। কাউকে খুশি করার জন্য তো আমি এখানে কথা বলবো না, আমার কষ্টটা আমি বলবোই। আমি এখানে এসছি সরস্বতী পুজো দেখতে, বিদ্যার দেবীর আরাধনা, বিদ্যা মানে জ্ঞান, সেখানে জ্ঞানের তো প্রতিফলন হতে হবে, জ্ঞানের তো কোনো প্রতিফলন হয় না। এখন আমি যদি বলি হ্যাঁ যুগের চাহিদা, যুগের চাহিদা হলে তাহলে দরকার নেই সরস্বতী পুজো করার। আমি সরস্বতী মায়ের যে মেসেজটা, সেটাই যদি আমি সবাইকে দিতে না পারি, তাহলে এই পুজোর আয়োজন করার আমি কোনো মানে দেখি না। তবে আয়োজন হচ্ছে সেটা ভালো লেগেছে, আয়োজন হচ্ছে সেটা ভালো লেগেছে, কিন্তু আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে যেন সরস্বতী দেবীকে কি কেন পুজো করা হয় এবং সুশৃঙ্খল একটা মেসেজ যেন সোসাইটিতে আমরা পাই। নয়তো শুধু শুধু একটা ঠাকুর বসিয়ে দিয়ে পুজো করলে তো আর হলো না। আপনারা আমার ভিডিও যদি সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে অবশ্যই দেখতে পাবেন, একটু কষ্ট করে দেখবেন, দেখলে ভালোও লাগবে, আবার ওই যে বিষয়টা বললাম সেটা নিয়ে খারাপও লাগবে। যে আমি আসলে পুরো ভিডিওটা আমি করতে পারছিলাম না, যে ঠাকুরের শুধু মাথার দিকটা নিচ্ছিলাম, কারণ আমি যদি সম্পূর্ণ ভিউটা নিই তখন আপনারা দেখতে পাবেন যে কি একটা অবস্থা চলছে। এমনও হয়েছে যে আমি অর্ককে নিয়ে দাঁড়িয়ে আছি, তো আমাদেরকে বলছে একটু সরে যান, কারণ তারা ছবি তুলছে। তো তাদেরকে আমার চোখে আঙুল দিয়ে দেখাতে হয়েছে যে আমি কাকে নিয়ে যাচ্ছি। কেউ গায়ের উপর উঠে পড়ছে, তাদেরকে নিষেধ করলে তারা আবার কৈফিয়ত দাবি করছে। কারোর চোখ নেই, সবার চোখ হচ্ছে মোবাইলে। মানে সরস্বতী ঠাকুরের সাথে ছবি তোলাটা তাদের মানে একটা লড়াইয়ের মধ্যে পড়ে গেছে। এখন কে সুস্থ অসুস্থ এগুলোর দিকে তাদের কোনো দৃষ্টি নেই।
চোখ চোখ তাদের থেকেও নেই, মানে চোখ একেবারেই নেই। দেখুন কি অবস্থা, ছবি ছবি ছবি, শুধু ছবি তুলতে হবে। এখানে কেউ ঠাকুরকে দেখতে আসে না, ঠাকুরের মাহাত্ম্য বুঝতে আসে না, শুধু ছবি তুলতে আসে। ফটো সেশন এখানে কে কত বেশি ফটো সেশন। দেখুন আমি এখানে ঠাকুরের ছবিটা তুলতেই পারছি না, এত মানুষজন। একটা মণ্ডপের সামনে দাঁড়িয়েছি, সেখানে তারা কপট কপটি ছবি তুলবে, বলছে একটু সরে যান। এইরকম একটা অবস্থা, এই যে গ্যাদারিং। তারপরও গেলাম, ভালো লাগে নিজের কৃষ্টি কালচার, কিন্তু সেই কৃষ্টি কালচারের নামে যা চলছে সেটা ঠিক হচ্ছে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। सरस्वती भगवती विशेष जाड्या सरस्वती भगवती विशेष जाड्या এই জন্য গর্তের মধ্যে ঢুকে বসে আছে। तुषार